এতক্ষণ ট্রেনটা এদিকে যাচ্ছিল, তারপর এখানে ইঞ্জিন চেঞ্জ হয়ে ট্রেনটা যাবে এই পুরো এয়ারপোর্টেরই মতো। ব্যাঙ্গালোরে আর কিছু থাকুক না থাকুক, ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু দারুণ। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং ফ্রম খড়গপুর, ওয়েস্ট বেঙ্গল। ইভিনিং বলাটাই যদিও এখনো ঠিক নয়, কারণ এখন ঘড়িতে অলরেডি বাজে রাত 11:50। এই মুহূর্তে আমি রয়েছি খড়গপুর স্টেশন চত্বরে, আর আজ তারিখ হচ্ছে 6 অক্টোবর 2024। এত রাত্রে আমি খড়গপুরে, কারণ এবার বাংলা থেকে যেতে চলেছি দক্ষিণের পথে। আজ খড়গপুর থেকে যেতে চলেছি ব্যাঙ্গালোরের পথে। তো ব্যাঙ্গালোরে যাচ্ছি বেসিক্যালি চিকিৎসার জন্য, একটা চেক আপ আছে, সেটা নয় পরে বলছি। আমার সাথে কিন্তু এবার আমার বাবাও যেতে চলেছে। আর তোমরা অনেকেই জানো যে আমার বাড়ি মেদিনীপুরে, তো মেদিনীপুর থেকে আমি রাত 10:20 মেদিনীপুর খড়গপুর লোকাল ধরে খড়গপুরে পৌঁছেছি। এখন এখান থেকে ট্রেন রাত 12:42-এ, ট্রেন নাম্বার 12863 হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। ওই ট্রেনে আমাদের টিকিট আছে এসি 3 টায়ার ইকোনমিতে। ট্রেন আসতে এখনো বাকি বেশ কিছুটা সময়। আরেকটা কথা, এসি 3 টায়ার ইকোনমিতে জার্নির অভিজ্ঞতা এর আগে আমার গীতাঞ্জলি এক্সপ্রেস হয়েছিল, খুবই খারাপ। কোনো ক্লাসে টিকিট না পেয়ে আমাকে বাধ্য হয়ে এই কোচেই টিকিট করতে হয়েছে, কিছু করার নেই। আমাদের ট্রেন 12863 হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, অলসো নোন অ্যাজ হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস। এই ট্রেনের প্রথম উদ্বোধনী যাত্রা হয়েছিল 15 জানুয়ারি 2002 সালে। হাওড়া থেকে বেঙ্গালুরুর পথে আমাদের এই ট্রেন মোট 1942 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে তার 31 ঘন্টা 55 মিনিটের যাত্রাপথে। তার এই মোট যাত্রাপথে হাওড়া থেকে বেঙ্গালুরু মানে এসএমবিটি বেঙ্গালুরুর মধ্যে থাকে মোট 31টা হল্ট স্টেশন। এই ট্রেন হাওড়া ও এসএমবিটি বেঙ্গালুরুর মধ্যে প্রত্যেক দিন চলাচল করে। হাওড়া থেকে রাত 10:50-এ ছেড়ে তৃতীয় দিন সকাল 6:45-এ বেঙ্গালুরের এসএমবিটি বেঙ্গালুরু স্টেশনে পৌঁছই। হাওড়া ও বেঙ্গালুরুর মধ্যে এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার এবং অ্যাভারেজ পারমিসেবল স্পিড 61 কিলোমিটার পার আওয়ার। ক্যাটারিং পরিষেবার দিক দিয়ে আমাদের এই ট্রেনে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এর পরিষেবা আছে। এবং শ্রেণীকরণের দিক দিয়ে এই ট্রেনে মোট 6 ধরনের ক্লাস আছে। প্রথম জেনারেল ক্লাস, তারপর স্লিপার ক্লাস, তারপর এসি 3 টায়ার ইকোনমি ক্লাস, এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস। আমাদের ট্রেনের খড়গপুরে অ্যারাইভেল টাইম ছিল রাত 12:32-এ, কিন্তু এখন ঘড়িতে বাজে রাত 1:45। আর এই জাস্ট অ্যানাউন্স হলো ট্রেন আসছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে আমার সিট, আপার বার্থ পড়েছে 62। আর আমাদের ট্রেন খড়গপুর থেকে ছেড়ে দিয়েছে, এরকম একটা বালিশ দিয়েছে সেম। আর এতে সম্ভবত দুটো চাদর আছে, দুটো চাদর, এই যে বেশ পরিষ্কার। আর এই যে ব্ল্যাঙ্কেট। আর এবারেও কিন্তু তোয়ালা দেয়নি, আগের বারেও আমি গীতাঞ্জলি এক্সপ্রেসে দেখেছিলাম, আর এবারেও তোয়ালা কিন্তু দেয়নি। A few moments later. এই যে বিছানা করা কমপ্লিট। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে খড়গপুর থেকে, আর খড়গপুর ছাড়ার পর একেবারে আমাদের ট্রেন দাঁড়াবে বালেশ্বরে। আর আমার পড়েছে আপার বার্থ, আর আমার বাবার সাইড আপার পড়েছে, তো বাবা ঘুমিয়ে গেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। বাই, গুড নাইট। The next morning. খড়গপুর থেকে মোট 562 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার সীমানা পার করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের পলাশাতে। তো পলাশাতে আমাদের ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল ওই সকাল 9:18-তে, কিন্তু ট্রেন এখানে পৌঁছেছে ওই 10:30টার দিকে। তো আমাদের ট্রেন ওই নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লেটেই চলছে। মোট 766 কিলোমিটার জার্নি কমপ্লিট
করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বিশাখাপট্টনম বা ভাইজ্যাগে। বিশাখাপট্টনমে আমাদের ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল দুপুর 12টা 20-তে, কিন্তু আমাদের ট্রেন এখানে এসে পৌঁছেছে দুপুর 1টা 35-এ, মানে ওই 1 ঘন্টা 15 মিনিট লেটে। বিশাখাপট্টনমে আমাদের ট্রেনের কিন্তু হট টাইম 20 মিনিটে, কারণ বিশাখাপট্টনম থেকে আমাদের ট্রেনের হয় রেক রিভার্সাল। এতক্ষণ ট্রেনটা এদিকে যাচ্ছিল, তারপর এখানে ইঞ্জিন চেঞ্জ হয়ে ট্রেনটা যাবে এই ইঞ্জিন চেঞ্জটাও তোমাদেরকে দেখাচ্ছি, তবে সামনে যাওয়া যাবে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে বিশাখাপট্টনম বা ভাইজ্যাগ থেকে। তো বিশাখাপট্টনম ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপ সামালপুর জাংশন, এখান থেকে 149 কিলোমিটার দূর। বিশাখাপট্টনম থেকেও আমাদের ট্রেন ওই 1 ঘন্টা 15-20 মিনিট দেরিতে ছেড়েছে। বিশাখাপট্টনমে ছাড়ার সময় ছিল দুপুর 12টা 40-এ, ট্রেন এখানে ছেড়েছে ওই 2 নাগাদ। 2000 years later. খড়গপুর থেকে মোট 966 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে এসে পৌঁছেছে। রাজামন্দ্রি অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলাতে অবস্থিত। রাজামন্দ্রিতে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 3:08-এ, আর ট্রেন এখানে পৌঁছেছে ওই 4:55 নাগাদ। তো ওই 1.5 ঘন্টা লেটেই চলছে ট্রেন। A few moments later. খড়গপুর থেকে মোট 1115 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন বিজয়ওয়াড়াতে। বিজয়ওয়াড়াতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সন্ধ্যে 6টা 10-এ, কিন্তু আমাদের ট্রেন এখানে পৌঁছেছে 7:55-তে, মানে ওই 1 ঘন্টা 45 মিনিট মতো লেটে চলছে। দুপুরে প্যান্ট্রি থেকে খাবার নিয়েছিলাম, ওই আন্ডা থালি মানে এগ থালি 130 টাকা নিয়েছিল, আর এবেলা পেটটা সেরকম ভালো নেই, তাই কিছু খাবো না। বিজয়ওয়াড়া স্টেশন ছাড়ার পর ট্রেনের চানা মশলা উঠলো, মানে ছোলা আর কি, ছোলা সিদ্ধ 20 টাকা করে নিল। ছোলা মাখা মোটামুটি ভালোই, কিন্তু ঝাল হয়ে গেছে প্রচন্ড। খড়গপুর থেকে মোট 1190 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বাপাটলা স্টেশনে। বাপাটলা স্টেশনে আমাদের ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল সন্ধ্যে 7:28-এ, ট্রেন এখানে পৌঁছেছে রাত 9:45-এ। Tomorrow. খড়গপুর থেকে মোট 1822 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এই জাস্ট ছেড়ে যাচ্ছে এসএমবিটি বেঙ্গালুরুর আগে স্টেশন কৃষ্ণরাজপুরম। এখানে এই ট্রেনের ছাড়ার টাইম ছিল ভোর 5:55-তে, ট্রেন এখান থেকে ছাড়লো ওই 7:50-এ। এখানেই অনেকে নেমে গেলেন, অনেকে এসএমবিটি অবধি যাচ্ছেন না, এখানেই নেমে গিয়েছেন। এখান থেকে এসএমবিটি বেঙ্গালুরু 5 কিলোমিটার। ব্যাঙ্গালোরে আর কিছু থাকুক না থাকুক, ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু দারুণ। Platform number 4.
খড়গপুর থেকে মোট 1827 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কর্ণাটকের রাজধানী শহর ব্যাঙ্গালোরে। এসএমবিটি বেঙ্গালুরুতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সকাল 6:45, কিন্তু আমাদের ট্রেন এখানে পৌঁছেছে ওই 8:10-15-তে, মানে ওই 1.5 ঘন্টা লেটে। এসএমবিটি বেঙ্গালুরু স্টেশনটা কিন্তু পুরো মানে এয়ারপোর্ট মানের স্টেশন, পুরো এয়ারপোর্টেরই মতো, চারদিকে লিফট, এসকেলেটর, আলাদাই স্টেশন।